মাঠে ঘাস খায়, টাটকা ঘাসটা খাওয়ার কারণে ওই রোগ ব্যাধি কম হয়। যে গরুগুলো পানি যেমন হয়তো ব্যাংকে টাকা রাখলে যেরকম ওই রকম মনে করেন যে গরুগুলা আমাদের টাকা জমায় রাখে। একটা গৃহস্থর হাতে 5টা গরু আছে, বছর শেষে 5টা বা 5টার ভিতরে হয়তো একটা রাখি বা 4টা বিক্রি করি। ব্যাংকের মতো ওই টাকাটাই মানে গোছে আমরা পাই। ওই টাকা দিয়ে আমরা আর্থিক যেটা সংকট হয় সেটা সমাধান করি। এই জন্য আমরা গরু কিনে রাখি, গরিব মানুষ। এটাই আমাদের বর্তমানে টাকার ব্যাংকে হলে এই গরু বেচাই তো অসুখ বসুখ হারান লাগে, সবকিছু করা লাগে। গরুর সম্বল বেশি, আবাল ফসল তো করা লাগে, এই গরু বেচে আবাস তো করা লাগে। টাকা পেলাম নাই কিছু, একটা বেচে আবাস তুললাম। আর 1 বছর একটা আরিয়া আসলে পাইলে বেচে হলো 90,000 টাকা বেচে বিটিক দিয়ে দিচ্ছি। গরু হয়তো একসাথে বিক্রি করলে হলো অনেকগুলো টাকা একসঙ্গে পাওয়া যায়, একটা কাজে লাগে। হয়তো জমি নেওয়া যায়, হয়তো আবাদ বসত করা যায়, একটা কাজে লাগায়। গতবার হলো যেমন 3 লাখ টাকার বিক্রি করা হয়েছে, ওগুলা জমি নিচ্ছি, আবার হলো আবাদ বসত করছি। আর গরু আছে হলে বিক্রি করে 8-10 লাখ টাকার মধ্যে আমি জমি নিবে চাচ্ছি। হাওয়া বাতাস ভালো, আবহাওয়াটা ভালো, এই জন্য গরুটা চেহারা থেকে বেশি। 100% দেশি গরু। এগুলা বানের ভিতর যদি বন্যা আসে তখন কাশিয়ে খেলেই, আর যখন শুকনা থাকে এই ভুট্টার পাতা টাতা, তারপরে ঘাস টাস থাকে, এগুলাই চড়া বাজারে খেলে। প্রাকৃতিক পদ্ধতি পালন করা হয়, কিন্তু আর্টিফিশিয়াল পদ্ধতি না। দেখবেন যে এই সারাদিন এই গরুগুলো কিন্তু একটা চড়ে খাচ্ছে, আর খাওয়ার পর পানি কিন্তু আরেকটা খাচ্ছে। কিন্তু আমরা যখন মানে কন্ট্রোল সেটা যখন মানে আবদ্ধ অবস্থা পালাই, সেখানে দেখবেন খাবার আর পানিটা কিন্তু আমরা একসঙ্গে দিচ্ছি। এটা কিন্তু সায়েন্টিফিক না, খাবার এবং পানি কিন্তু আলাদা আলাদাভাবে দিতে হয়। এই যে চর অঞ্চলে যে যারা আমরা গরু লালন পালন করে, এগুলো কিন্তু মাংস সুস্বাদু হয়, পাশাপাশি খাদ্য খরচও কম হয়। সেই হিসাবে কিন্তু আমাদের চর অঞ্চলে যারা গরু লালন পালন করে তারা কিন্তু লাভের অংশটা ভালো তারা লাভ করতে পারে। পাশাপাশি ওখানে কিন্তু আমাদের যে ন্যাচারাল খাবার আছে, ন্যাচারাল খাবার কিন্তু তারা খাওয়া দাওয়া করে, তাদের কিন্তু আসলে এই যে আমাদের যে দানাদার খাদ্য তার উপর চাপ কমে বিদায় কিন্তু তারা কিন্তু লাভের মধ্যে আছে। এবং তাদের যে আমাদের যে পিজি গ্রুপ ছিল চর অঞ্চলে, এটা আমরা বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দিয়েছি, কীভাবে কী খাওয়াতে হবে, কোন ভ্যাকসিন দিতে হবে। সেই হিসাবে কিন্তু চর অঞ্চলে কিন্তু গরুর মধ্যে রোগ একটু কম হয়।